Thailand. And where you from? Oh, thank you. I'm from Bangladesh. Where are you from? I'm from Japan. Japan. Nice to meet you. What's your Nice to name? meet you. I'm Sarah. Sarah. I'm Rahim. Thank you. Thank you. থাইল্যান্ড সিরিজের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 19,000 টাকায় 4টি এয়ার টিকিট বুকিং করে আমি কিভাবে থাইল্যান্ড এবং ভিয়েতনাম ঘুরে এসেছিলাম 2020 সালে। সো এয়ারপোর্টে বোর্ডিং পাস নিয়ে সোজা তোমাকে চলে আসতে হবে সিকিউরিটি জোনে। ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দেশগুলোতে হালাল খাবার পাওয়া আসলে খুবই ডিফিকাল্ট। আর এত কম খরচে ভিয়েতনামের মতো দেশ ঘুরে আসতে আমি ভিসা সংক্রান্ত যে কৌশল অবলম্বন করেছি সেটি হচ্ছে থাইল্যান্ডে রিএন্ট্রি পারমিট। আগে থেকে বলে রাখি, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের সাথে আমি শেয়ার করব একটি বোনাস টিপস। আর থাইল্যান্ডের নতুন ভিসা সংক্রান্ত সকল আপডেট জানতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব থাইল্যান্ডের ভিসার সকল আপডেট আপনাদের সাথে শেয়ার করতে। থাইল্যান্ডে রিএন্ট্রি পারমিট কোথা থেকে নিতে হয় এবং রিএন্ট্রি পারমিট নিতে কী কী ডকুমেন্ট লাগে সেটা জানার আগে আসলে তোমাদের জানা প্রয়োজন তোমাদের থাইল্যান্ডের রিএন্ট্রি পারমিট কেন দরকার। আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, থাইল্যান্ডে প্রবেশ করতে হলে বাংলাদেশ থেকে থাই এম্বাসি হতে আমাদের ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে হয়, যেটা কিনা সিঙ্গেল এন্ট্রি ভিসা হয় এবং তার মেয়াদ হয় সর্বোচ্চ 3 মাস। মূলত দুইটি প্রয়োজনে তোমার রিএন্ট্রি প্রয়োজন হতে পারে। প্রয়োজন নাম্বার 1, বাংলাদেশ থেকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, লাওস, ক্যাম্বোডিয়ার মতো অনেক দেশগুলোতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার কারণে আমাদের অনেক দাম দিয়ে সেসব দেশের এয়ার টিকিট কিনে এবং লম্বা সময় এয়ারপোর্টে ট্রানজিটে কষ্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা থাইল্যান্ডের সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং বাংলাদেশের রিটার্ন টিকিট কিনে থাইল্যান্ড ট্যুরের সাথে পার্শ্ববর্তী দেশ যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, লাওস, ক্যাম্বোডিয়া অথবা যে কোনো দেশ ঘুরে থাইল্যান্ডে আবার এন্ট্রি নিয়ে বাংলাদেশে ব্যাক করতে পারি। যেহেতু থাইল্যান্ড থেকে পার্শ্ববর্তী দেশগুলোর এয়ার টিকিট বেশ সস্তা, সেক্ষেত্রে লম্বা সময় এয়ারপোর্টে ট্রানজিটে কষ্ট না করে অলমোস্ট 50 থেকে 70% খরচে থাইল্যান্ডের সাথে আরও 3-4টি দেশ ঘুরে আসা যায়। ঘুরে আসার জন্য তোমরা রিএন্ট্রি পারমিট নিতে পারো। যেমনটা আমি করেছি, আমি যদি ঢাকা থেকে হানয় অথবা হোচিমিন সিটি, ভিয়েতনামের হোচিমিন সিটি অথবা হানয়ের কোনো ফ্লাইট নিতাম, সেক্ষেত্রে আমার এয়ার টিকিটের খরচ হতো 30 থেকে 40 হাজার টাকা। কিন্তু আমি থাইল্যান্ডের সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে ঢাকা, ব্যাংকক, ঢাকা থাইল্যান্ডের এয়ার টিকিট করেছি, যেটার খরচ পড়েছে 11,000 টাকা, এবং ব্যাংকক থেকে হানয় এবং দানাং থেকে ব্যাংককের আমার রিটার্ন টিকিট পড়েছে $90, যেটা কিনা বাংলা টাকায় প্রায় 8,000 টাকা। তো সব মিলিয়ে আমার 4টি ফ্লাইটের খরচ পড়েছে 19,000 টাকা। সো তোমরা এভাবে থাইল্যান্ড ট্যুরের সাথে পার্শ্ববর্তী দেশগুলো ঘুরে এসে আবার থাইল্যান্ডে নেওয়ার জন্য রিএন্ট্রি পারমিট নিতে পারো। এখন আমি তোমাদের বলবো প্রয়োজন নাম্বার 2। থাইল্যান্ডে যেই আমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয় সেটি সর্বোচ্চ মেয়াদ থাকে 3 মাস। সো তোমরা যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, তোমরা যদি প্রথমবার থাইল্যান্ডে এন্ট্রি নিয়ে 3 মাসের ভিতরে আবার থাইল্যান্ডে প্রবেশ করতে চাও, হতে পারে সেটা বিজনেস অথবা ট্যুরিজম, বিজনেস অথবা ট্রিটমেন্টের কারণে, সেক্ষেত্রে প্রথমবার থাইল্যান্ডে এন্ট্রি নিয়ে এক্সিট করার সময়
আবার যদি রিএন্ট্রি পারমিট তোমার নেওয়া থাকে তাহলে সেই একই ভিসা ইউজ করে তুমি আবার থাইল্যান্ডে এন্ট্রি নিতে পারবা। তো আমি এই মুহূর্তে বানা হিলের সেই ঐতিহ্যবাহী ব্রিজে পৌঁছে গেছি। সো আজকে সারাদিন এখানেই এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের রিএন্ট্রি পারমিট নিতে কী কী ডকুমেন্ট লাগবে এবং কত থাইবাদ প্রয়োজন। থাইল্যান্ডের রিএন্ট্রি পারমিট মূলত দুই ধরনের, এক সিঙ্গেল এন্ট্রি রিএন্ট্রি পারমিট এবং দুই মাল্টিপল এন্ট্রি রিএন্ট্রি পারমিট। সিঙ্গেল এন্ট্রি রিএন্ট্রি পারমিট দিয়ে তুমি একবার রিএন্ট্রি নিতে পারবা এবং মাল্টিপল এন্ট্রি রিএন্ট্রি পারমিট দিয়ে তুমি একের অধিকবার রিএন্ট্রি নিতে পারবা। উভয় প্রকার রিএন্ট্রির ভ্যালিডিটি থাকবে তোমার অ্যাকচুয়াল থাই ভিসার ভ্যালিডিটির সমান। তার মানে তুমি যেই থাই ভিসা বাংলাদেশ থেকে নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছো সেই 3 মাসে থাই ভিসার ভ্যালিডিটির সমান তোমার হচ্ছে গিয়ে রিএন্ট্রি পারমিটের ভ্যালিডিটি থাকবে। রিএন্ট্রি পারমিট নিতে মূলত 5টি ডকুমেন্টের প্রয়োজন। এক, TM8 ফর্ম, যেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নিতে পারো। 2, তোমাদের পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি। 3, একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। 4, থাই ভিসার ফটোকপি যেই থাই ভিসা দিয়ে তুমি থাইল্যান্ডে এন্ট্রি নিয়েছো। এবং 5, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ডিপার্চার কার্ডের ফটোকপি। ডিপার্চার কার্ড হচ্ছে সেই কার্ড তুমি থাইল্যান্ডে এন্ট্রির সময় ইমিগ্রেশনের সময় তোমাকে যে কার্ডটি দেওয়া হয় সেটি হচ্ছে ডিপার্চার কার্ড এর ফটোকপি। এই 5টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট যেটি সবসময় তোমার কাছে থাকে সেটি হচ্ছে তোমার পাসপোর্ট। বাকি 4টি ডকুমেন্টের মধ্যে যদি একটিও ডকুমেন্ট মিসিং থাকে সেই ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার তোমাকে অতিরিক্ত 200 বাত চার্জ করবে। হতে পারে তোমার ফটোগ্রাফ মিসিংয়ের কারণে অথবা যে কোনো ডকুমেন্ট মিসিংয়ের ফটোকপির কারণে তোমাকে অতিরিক্ত 200 বাত দিতে হতে পারে। সো আমি যেহেতু আগে থেকেই জানতাম যে আমি থাইল্যান্ড থেকে এক্সিট হয়ে ভিয়েতনামে গিয়ে আবার থাইল্যান্ডে আসবো, সো থাইল্যান্ড থেকে এক্সিট নেওয়ার সময় আমি রিএন্ট্রি পারমিট নিয়েছি এবং আমার এই 5টি ডকুমেন্ট আমি আগে থেকেই ফটোকপি করে রেখেছি। Thank you so much. Yeah. Thank you. ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দেশগুলোতে হালাল খাবার পাওয়া আসলে খুবই ডিফিকাল্ট। সো এখানে প্রত্যেকবার খাবার খাওয়ার আগে আসলে দেখে নেওয়া দরকার যে আসলে আমাদের চিকেন বা বিফ টাইপের আইটেম এখানে আছে কি না। সো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে এরকম নেম প্লেটে নাম দেখে তারপরে খাবার চুজ করা উচিত। আসলে কখন যে তোমরা হচ্ছে গিয়ে পর্ক অথবা ক্রোকোডাইল অথবা স্নেক্স নিয়ে নিবা সেটা আসলে বোঝার কোনো অপশন নাই। সো আমি এই মুহূর্তে বানা হিলের ফ্রেঞ্চ ভিলেজে আছি, ফ্রেঞ্চ ভিলেজ। সো এটার বিউটি আসলেই অসাধারণ, অনেক সুন্দর।
আমার এই ভিডিও যারা এতক্ষণ দেখছো তারা নিশ্চয়ই এটা জানার জন্য অপেক্ষা করছো যে থাইল্যান্ডের রিএন্ট্রি পারমিট কোথা থেকে নিতে হয় এবং এটা নিতে কত সময় লাগে। সো বেসিক্যালি থাইল্যান্ডে থাকা অবস্থায় রিএন্ট্রি পারমিট দুই ধরনের অফিস থেকে এটা নেওয়া যায়। এক, লোকাল ইমিগ্রেশন অফিস, যেটা ব্যাংকক, ফুকেট, ক্রাবি, পাতায়া যে কোনো তাদের ডিস্ট্রিক্টে হচ্ছে লোকাল ইমিগ্রেশন অফিস থাকে। আমি তোমাদের সুবিধার জন্য ব্যাংকক এবং পাতায়ার লোকাল ইমিগ্রেশন অফিসের জিপিএস লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এছাড়া যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেমন ব্যাংককের সুবর্ণভূম অথবা দংমেং এয়ারপোর্ট, পাতায়া, ফুকেট, ক্রাবি, চিয়াংমাই যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিস থেকেও রিএন্ট্রি পারমিট নেওয়া যাবে। বেসিক্যালি এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিস থেকে রিএন্ট্রি পারমিট নেওয়া বেশ সহজ, কারণ এতে নর্মালি সময় লাগে 10 থেকে 20 মিনিট, যদিও এটা ডিপেন্ড করে টুরিস্টের লম্বা লাইনের উপর। সো সেফ জোনে থাকার জন্য ফ্লাইটের 2 থেকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে যাওয়া ভালো। আর যদি লোকাল ইমিগ্রেশন অফিস থেকে তুমি রিএন্ট্রি পারমিট নিতে চাও, সেই ক্ষেত্রে সকাল 11টার আগে তুমি যদি তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে তাদের অফিসে পাসপোর্টটি জমা দাও, অনেক ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা অথবা সেই একই দিনে বিকালে 5টার ভিতর তারা পাসপোর্টটি ফেরত দিয়ে দেয়। সো এয়ারপোর্টে বোর্ডিং পাস নিয়ে সোজা তোমাকে চলে আসতে হবে সিকিউরিটি জোনে। এয়ারপোর্টের সিকিউরিটি জোনে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে আমাকে ক্যামেরাটি তখন বন্ধ করতে হয়েছিল। সো সিকিউরিটি জোন ক্রস করার পরেই তোমাকে যেতে হবে ইমিগ্রেশনে, যেখান থেকে তোমাকে থাইল্যান্ডের এক্সিটের সিলটা দিয়ে দেওয়া হবে। তো সেই ইমিগ্রেশন পয়েন্টে ইমিগ্রেশন অফিসে তোমার কাছ থেকে পাসপোর্ট এবং ডিপার্চার কার্ডটি চাইবে। সো তুমি ডিপার্চার কার্ডটি এবং পাসপোর্টটি দিয়ে অবশ্যই অফিসারকে বলতে হবে আমি রিএন্ট্রি পারমিট নিব। সেক্ষেত্রে ও তোমাকে এক্সিট সিলটি মেরে ডিপার্চার কার্ডটি তোমাকে দিয়ে দিবে, নতুবা সে ডিপার্চার কার্ডটি রেখে দিবে। আমি আবারও বলছি, ইমিগ্রেশন অফিসারকে বলতে হবে আমি রিএন্ট্রি পারমিট নিব, যেন ও তোমাকে ডিপার্চার কার্ডটি দিয়ে দেয়। ইমিগ্রেশন অফিসের ঠিক ইমিগ্রেশন পয়েন্ট থেকে বের হই ঠিক তার পাশেই তুমি হচ্ছে গিয়ে তোমাকে খুঁজতে হবে যে এখানে এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসটা কোথায়, যেখান থেকে তুমি আসলে রিএন্ট্রি পারমিটটা নিবা। সো বেসিক্যালি ইমিগ্রেশন আউটের ঠিক আশেপাশে এই ধরনের অফিসটা থাকে, অথবা তুমি কোনো ইনফরমেশন ডেস্ক থেকে ইনফরমেশন নিয়েও সে ধরনের অফিসে যেতে পারো। তখন ইমিগ্রেশন অফিসারকে তোমার পাসপোর্ট এবং যে 5টি ডকুমেন্টের কথা আমি বলেছিলাম সেটি জমা দিলে তোমাকে 5 মিনিটের ভিতরেই হচ্ছে গিয়ে, অনেক ক্ষেত্রে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটও লাগতে পারে। আসলে বড় এয়ারপোর্ট অথবা পিক টাইমে যখন অনেক ট্যুরিস্ট থাকে সেক্ষেত্রে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়। সো সেফ থাকার জন্য 2 থেকে 3 ঘন্টা আগে তোমার এয়ারপোর্টে আসা বেশ ভালো। তো অফিসার তখন তোমাকে হচ্ছে গিয়ে তোমার পাসপোর্টে রিএন্ট্রি পারমিট দিয়ে দিবে। এই রিএন্ট্রি পারমিট দিয়ে তুমি সিঙ্গেল অথবা মাল্টি রিএন্ট্রি পারমিট দিয়ে তুমি একবার অথবা একাধিকবার থাইল্যান্ডে সেই একই ভিসা ইউজ করে আবার থাইল্যান্ডে এন্ট্রি নিতে পারবা। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে তোমাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করতে। এভাবে আসলে থাইল্যান্ডের মাল্টি এন্ট্রি ভিসা নিয়ে থাইল্যান্ডের পার্শ্ববর্তী দেশ ঘুরে অথবা 3 মাসের ভিতর আবার থাইল্যান্ডে একাধিকবার প্রবেশ নেওয়া যায়, যেটাতে আসলে টাইম এবং মানি দুটাই সেভ হয়।
আমি এতক্ষণ তোমাদের সাথে যে ইনফরমেশন শেয়ার করেছি সেটি একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমার ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করা। আমি কোনো ট্যুর গাইড বা ভিসা এক্সপার্ট নই। থাইল্যান্ডের ভিসা রুলস যে কোনো সময় পরিবর্তন বা চেঞ্জ হতে পারে, আপডেট হতে পারে। সো যে কোনো প্রপার ট্যুরের আগে তোমার সকল আপডেট ইনফরমেশন এবং সকল প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত থাকা দরকার। আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি কিভাবে থাইল্যান্ডে রেন্টি পারমিট নিয়ে বাংলাদেশে পাসপোর্ট হাতে নিয়ে অনেক অনেক দেশ ঘুরে আমাদের পাসপোর্টের পাল্লা ভারী করা যায়। তোমরা যদি চাও আমি এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে আসি, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব। আমি আমার ভিডিওর শুরুতে তোমাদের সাথে প্রমিস করেছিলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা তাদের সাথে আমি শেয়ার করব একটি বোনাস টিপস। আগামীকাল সকাল 9টায় আমার দানাং থেকে ব্যাংককের ফ্লাইট। সো আমি আমার বোনাস টিপসটি আমার ব্যাংকক যাওয়ার পথে এয়ারপোর্টে শেয়ার করব তোমাদের সাথে। Okay, thank you. Bye bye. See you again. This one? Yeah. Hello. Bye bye. Airport International Terminal. So আমি আমার হোস্টেল থেকে চেক আউট করে ফেলেছি, এখন অন দ্য ওয়ে টু দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। You look at what? That's what? ব্যাংকক থেকে হানয়, হানয় থেকে দানাং, এখন অবশেষে দানাং থেকে আমি ব্যাংককের পথে। ব্যাংককে যেতে যেতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বোনাস টিপস। এই পর্যায়ে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাত্র 30 মিনিটে ভিয়েতনামে অন অ্যারাইভেল ভিসা পেয়েছি, অন অ্যারাইভেল ভিসা নিতে কী কী ডকুমেন্ট লাগে এবং এতে খরচ হবে কত ডলার। তা আমি এই মুহূর্তে আমার ব্যাংকক ফ্লাইটের বোর্ডিং পাস নেব। বোর্ডিং পাস নিয়ে আমি চলে যাব সিকিউরিটি চেকে। সিকিউরিটি চেকের পর ইমিগ্রেশন পয়েন্ট। এখানে ক্যামেরা না অ্যালাউ না হওয়ার কারণে আমাকে এখন ক্যামেরাটি বন্ধ করতে হচ্ছে। সিকিউরিটি চেক এবং ইমিগ্রেশনের পরে আমি চলে এসেছি বাইরে। সো ভিয়েতনামে অনারেবল স্টিকার ভিসা নিতে হলে ভিয়েতনামে ল্যান্ড করার আগে তোমার যে ডকুমেন্টটি দরকার সেটি হচ্ছে অ্যাপ্রুভাল লেটার। অ্যাপ্রুভাল লেটার তুমি অনলাইনে অথবা বাংলাদেশের যে কোনো ট্যুর অপারেটরের কাছ থেকে নিতে পারো। সো ভিয়েতনামে 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে যে কোনো একটিতে, তো 3টি এয়ারপোর্ট হলো হানয়, দানাং এবং হোচিমিন সিটি। এই 3টির যে কোনো একটিতে তুমি নেমে ল্যান্ড করে 4টি ডকুমেন্ট জমা দিলে মাত্র 20 থেকে 30 মিনিটের ভিতর তোমার পাসপোর্টের স্টিকার ভিসা পেয়ে যাবা। এতে খরচ হবে $25। সো 4টি ডকুমেন্টগুলো হলো 1 অ্যাপ্রুভাল লেটার, 2 এন্ট্রি এক্সিট ফর্ম। এন্ট্রি এক্সিট ফর্ম আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নিতে পারো। 3 তোমার রিসেন্ট 2টি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং 4 তোমার পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি। এই 4টি ডকুমেন্ট যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জমা দিলে 20 থেকে 30 মিনিটের মধ্যে তোমার পাসপোর্টে ভিয়েতনামের স্টিকার ভিসা লাগিয়ে দিবে অফিসাররা। এই ভিসার মেয়াদ ইউজুয়ালি 7 থেকে 30 দিনের হয়। ভিসা পাওয়ার পরে তোমাকে চলে যেতে হবে ইমিগ্রেশন পয়েন্টে। অন্য যে কোনো দেশের মতো এখানেও ইমিগ্রেশন অফিসার তোমার হোটেল রিজার্ভেশন, রিটার্ন টিকিট এবং অনেক ক্ষেত্রে ডলার এন্ডোর্সমেন্ট দেখতে যেতে পারে। অনারেবল দেশগুলোতে ল্যান্ড করার আগে নিতে হয় একটু বাড়তি সচেতনতা। একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জানা দরকার, ভিয়েতনামের অন অ্যারাইভেল ভিসা শুধুমাত্র বাই এয়ারে
প্রবেশের ক্ষেত্রে প্রযোজ্য, বাই ল্যান্ডে এটা প্রযোজ্য হবে না। সো আমি চলে এসেছি আমার বোর্ডিং গেটের সামনে, 30 মিনিট পরেই আমার ফ্লাইট। সো I am on the way to Bangkok. ওয়েলকাম ব্যাক টু ল্যান্ড অফ স্মাইল, ব্যাংকক, থাইল্যান্ড। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল নোটিফিকেশন এবং আরও বেশি ট্রাভেল ইনফরমেশন নিয়ে ট্রাভেল ভিডিও বানাতে আমাকে উৎসাহ করতে একটি লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাদের পরামর্শ অথবা তোমাদের কোশ্চেন জানাতে পারো। আমি চেষ্টা করব সর্বশেষ ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। এক এক দেশে এক এক প্লেসে ট্রান্সপোর্টেশনের জন্য থাকে এক এক রকম ব্যবস্থা। ট্রান্সপোর্টেশনের বেশ কিছু অপশন নিয়ে কথা বলার জন্য দরকার আলাদা একটি ভিডিও সিরিজ। ট্রাভেলিংয়ের সময় আমি অলমোস্ট চেষ্টা করি নেটিভ মানুষের মতো ট্রাভেল করতে। Thailand very good, huh? Okay, I take care of you. I see around Bangkok. Very good.